যখনই আমার কোনো শোতে যাই, আমার কোনো কাজে যাই, পার্টি মেকআপ হয়, আমি সবসময় ওর পার্লারে আসি। তো ওর পার্লার থেকে আমি মেকওভার নেই, তো আমার হেয়ার স্টাইল থেকে শুরু করে ও সবসময় করে। সো ও মানে ওর কাছ থেকে আমি এখন পর্যন্ত প্রতারিত হইনি। ও অনেক দুর্দান্ত মেকওভার মানে করে ওর আজকে। হ্যাঁ, এন্ড আজকের আমার পুরো ফুল লুকটাই হচ্ছে ওর আলিস মেকওভার স্টুডিও। তো আমার কাছে মনে হয় আর আলিস মেকওভার স্টুডিও থেকে অপু দিদি থেকে শুরু করে আমি আর অনেক সেলিব্রিটিরাই কিন্তু এখান থেকে মেকআপ করে। তো আর অনেক সেলিব্রিটিরা আলিস মেকওভার স্টুডিও থেকে সার্ভিস নিয়েছে। আমার কাছে মনে হয় দর্শকের প্রতারিত হওয়ার কিছু নেই। আর আলিস মেকওভার স্টুডিও কিন্তু অনেক ইউনিক ডিজাইনে ওরা মেকআপ করে। বর্তমান আমরা গতানুগতিক যেরকম মেকআপ পছন্দ করি সেরকম লুকই দিয়ে থাকে তারা। সম্প্রতি কয়েকজন নায়িকা অনলাইন প্রতিষ্ঠানে যুক্ত হয়েছে, এটা আসলে আপনি কিভাবে দেখেন? অনলাইন জুয়া আমি আসলে জানি না অনলাইন জুয়াটা কি, এটা আমার কোনো আইডিয়া নেই। তো আমার কাছে মনে হয় যে আমরা তো মডেল, আমরা তো অনেক কিছুতে যুক্ত হতেই পারি, এটাতে তো আমাদের কোনো হাত নেই। কোনো জুয়া তো আপনি পূরণ করতে পারবেন না, আমরা তো জুয়া খেলা তো ইম্পসিবল ব্যাপার। না, এটা তো বাংলাদেশে অবৈধ, আর আপনারা হলেন পাবলিক ফিগার, আপনাদেরকে অনেক ফলো করে মানুষ। তো সেই অবস্থান থেকে আসলে এই ধরনের প্রমোশন আপনাদের যাওয়া উচিত কিনা, এটা তো আপনাদের একটা দায়বদ্ধতার ব্যাপার আছে। আমার কাছেও অফার এসেছে একটা কি যেন হ্যাঁ জুয়া, এরকম একটা সাইট থেকে আমাকে বলা হয়েছিল যে ওটা মডেল হতে। তো ওদের সাথে আমার পেমেন্টটা এখন পর্যন্ত মিলেনি। তো আমি দেখলাম যে অনেক সেলিব্রিটিরাই যুক্ত হচ্ছে, তো আমাকেও যদি ভালো রেমুনেশন দেওয়া হয় আমিও যুক্ত হব। তাই নাকি? মানে যুক্ত হওয়ার মানে কি কি কারণ থাকতে পারে? অবৈধ সেটা আপনারা যদি খেলে সেখানে ক্ষতিগ্রস্ত মানে আপনাদের জন্য অবৈধ। আমরা তো কাজ করছি, এটা আমাদের রাষ্ট্রবিরোধী একটি কাজ মনে করি। আমাদের কাজ, আমরা যেকোনো কিছু ব্র্যান্ড প্রমোট করি। সো এটা আমরা তো এটা নেগেটিভ কিছু দিচ্ছি। যে জিনিসটা মানুষের ক্ষতি করতে চাইলে কি সেটা প্রমোট আপনারা করতে পারেন? অফকোর্স নট। এখন আমি না করলে তো আরেকজন করবে। না, একটা প্রশ্ন জানতে চাই, যেটা রাষ্ট্র এলাও করে না সেই কাজটা করা তো রাষ্ট্র বিরোধী। আচ্ছা, খেলা খেলে আমরা যদি এটা প্রমোশন নাও করি, একজন জুয়ারির প্রফেশন হচ্ছে সে জুয়া খেলবে, সো সে এমনও খেলে সে নিঃস্ব হয়ে যাবে। এটা আমাদের তাকে কি ফিরিয়ে আনার কোনো দায়িত্ব নাই আপনার? আপনার কি কোনো দায়িত্ব নাই তাকে ফিরিয়ে আনার? অবশ্যই দায়িত্ব, আমাদের দায়িত্ব থাকলেই কি, আপনি একটা খারাপ মানুষকে যতই বুদ্ধি দিবেন সে ওই বুদ্ধি মাথায় নেবে না। আমরা দেখলাম শাকিব খানের বিয়েকে কেন্দ্র করে তমা মির্জা এবং মিষ্টি জান্নাতের পাল্টাপাল্টি মামলা হয়েছে, শেষ পর্যন্ত এফডিসিতে একটি সুষ্ঠু সমাধান হয়েছে। এইগুলো আসলে কি অডিয়েন্স হাসায় কিনা, মানে তারকাদের এই সকল কার্যকলাপ কি বলবেন? অবশ্যই হাসায়। আপনিও তো নিশ্চয়ই এখন হেসেছেন নাকি? তাহলে আমিও হেসেছি।